মোদীকে অপমানের মাসুল গুনছে মালদ্বীপ সরকার। ভারতের মুখ ফিরিয়ে নিতেই বর্তমানে বাঁচাতে বিশ্বাসঘাতক মালদ্বীপ দয়া করে পর্যটক পাঠান বলে চীনের কাছে হাত পেতেছে। আর এবারে একেবারে ঠেলায় পড়ে তড়িঘড়ি চীন দৌড়তে হলো মোহাম্মদ মুইজুকে। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। ভারতের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই একেবারে চীনের ভূয়সী প্রশংসা মালদ্বীপ প্রেসিডেন্টের মুখে। প্রথমবার চীন সফরে গিয়েই বিশ্বাসঘাতক মোহাম্মদ মুইজু সাফ জানিয়ে দিলেন, চীন হলো মালদ্বীপের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কাছের বন্ধু। তাছাড়াও মালদ্বীপের উন্নতিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করার জেরে 3 মন্ত্রীকে সাসপেন্ড করেছে মালদ্বীপের মন্ত্রিসভা। তারপরেই চীনের প্রশংসায় পঞ্চমুখ একেবারে সে দেশের প্রেসিডেন্ট। মালদ্বীপ প্রেসিডেন্টের দপ্তরের তরফে জানানো হয়, মুইজু বলেছেন, মালদ্বীপের মূল্যবান বন্ধুত্ব হিসেবে চীনের গুরুত্ব একেবারে অপরিসীম। দেশের উন্নতির পথে মালদ্বীপের সঙ্গে একই উদ্দেশ্য নিয়ে সমানভাবে অবদান রেখেছে চীন। তবে এই বৈঠক নিয়ে চীনের তরফে এখনো অনেক কিছুই জানানো হয়নি। মালদ্বীপের দায়িত্বভার নেওয়ার পরে প্রথমবার চীন সফরে গিয়েছেন মোহাম্মদ মুইজু। জানা গিয়েছে শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করবেন তিনি। সফরের প্রথম দিন ফুজিয়ান প্রদেশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুইজু। সেখানে ছিলেন চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কর্তারাও। সেই আলোচনা চলাকালীনই চীনের প্রশংসা শোনা গেল মালদ্বীপ প্রেসিডেন্টের মুখে। আর এই চীনা সংস্থাটি মালদ্বীপের একাধিক প্রকল্পে কাজ করেছে বলেও খবর। সেদেশের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই জিনপিং এর সঙ্গে দেখা করবেন মুইজু। সেখানে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে বলেও জানা গিয়েছে। সাম্প্রতিক একটি ঘটনার জেরে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্কের মধ্যে একটা ছায়া পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা, ভারতীয় ভূখণ্ডের অবমাননার প্রতিবাদে ভারতীয়দের মালদ্বীপ বয়কটের পদক্ষেপে পেটে টান পড়তে শুরু করেছে মালদ্বীপে। অন্ততপক্ষে তাদের এবারে নতুন নতুন পদক্ষেপ সেটাই কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। মালদ্বীপের মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্রাভেলস এজেন্ট অ্যান্ড ট্যুরিস্ট অপারেটরসের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে যে এক ট্যুর সংস্থাকে একটি চিঠি পাঠিয়ে পর্যটক পাঠানোর আবেদনও জানানো হয়েছে। গত 2 দিন ধরে মালদ্বীপে সেইভাবে ভারতীয় পর্যটকরা না যাওয়ার কারণে বেশ চাপে পড়ে গিয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। তিনি অবশ্য সরাসরি ভারতের কাছে এই বিষয়ে হাত না পাতলেও তিনি যাকে বন্ধু বলে মনে করেন অর্থাৎ চীনের কাছে হাত পেতেছেন। মঙ্গলবার তিনি চীনের কাছে আবেদন জানিয়েছেন যে আরো বেশি করে পর্যটক পাঠানোর জন্য ইতিমধ্যেই হাত পাতা হয়েছে। মালদ্বীপে চীনা পর্যটক প্রবাহ যাতে জোরদার করা হয় তার জন্য চীনের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেছেন যে করোনা মহামারী পূর্ববর্তী সময়ে চীন আমাদের 1 নম্বর বাজার ছিল। আমরা চীনে এই অবস্থান পুনরুদ্ধারের জন্য প্রচেষ্টা জোরদার করেছি। মালদ্বীপের অর্থনীতি শুধু মাছ সংগ্রহ অথবা নিজেদের এলাকায় নারকেলের দড়ি বিদেশে রপ্তানির উপরে নির্ভর করে না। মালদ্বীপের অর্থনীতি সবথেকে বেশি নির্ভর করে পর্যটন শিল্পের উপর। আবার ওই দেশে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে বড় সংখ্যক পর্যটক হচ্ছে ভারতীয়রাই। স্বাভাবিকভাবেই ভারতীয়রা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে পরিস্থিতি যে ভয়ঙ্কর হবে তা আগেই টের পাওয়া গিয়েছিল। আবার চিঠির শেষ দিকে বলা হয়েছে, মাটাটো ইতিবাচক সম্পর্ক চাইছে, যে কোনো ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে মলদ্বীপবাসীদের কথা ভাবার জন্য এবং মলদ্বীপগামী ইজি মাই ট্রিপের ফ্লাইট ফের চালু করার অনুরোধ করা হচ্ছে। বলা হয়েছে যে আমাদের দেশের শান্তি, বোঝাপড়া, সমৃদ্ধির পেছনে ভারতের মানুষের ভূমিকা যথেষ্টভাবে রয়েছে। মালদ্বীপ এবং ভারতের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করার আহ্বানও জানানো হয়েছে।
তবে এই ঘটনায় নতুন করে আমরা জানি, যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি তাহলে কিন্তু মানুষজন বলছেন যে মালদ্বীপ নয় বরঞ্চ ভারতের লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য, কারণ সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু একেবারেই কিন্তু অপরিসীম। সেটা সেই সৌন্দর্য কিন্তু অনায়াসে পেছনে ফেলে দিতে পারে মালদ্বীপের সৌন্দর্যকেও। তাই লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য মানুষজন উদ্গ্রীব হচ্ছেন। একদিকে যখন মালদ্বীপ থেকে ভারতীয়রা মুখ ঘুরিয়ে নিচ্ছেন, তখন লাক্ষাদ্বীপগামী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এর ফলে ভারতের পর্যটন শিল্প আরও সমৃদ্ধশালী হচ্ছে। আর এদিকে কি হয়েছিল ঘটনা সেটা তো আমরা জানি। তবে এবারে মোদিকে অপমানের যখন মাসুল গুনছে মালদ্বীপ সরকার, ভারত যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন এবারে নিজেদের পর্যটন শিল্পকে বাঁচাতে, নিজেদের দেশকে বাঁচাতে একেবারে চীনের কাছে হাত পাচ্ছে মালদ্বীপ প্রশাসন। আর এবারে ঠেলায় পড়ে তড়িঘড়ি একেবারে চীনে দৌড়তে হয়েছে মোহাম্মদ মইজুকে। ভারতের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে চীনের ভূয়সী প্রশংসা করেছেন মালদ্বীপ প্রেসিডেন্ট। প্রথমবার চীন সফরে গিয়েই একেবারে বিশ্বাসঘাতক মোহাম্মদ মইজু সাফ জানিয়ে দিলেন যে চীন হলো আসলে মালদ্বীপের খুবই কাছের বন্ধু। তাছাড়াও মালদ্বীপের উন্নতিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করার জেরে 3 মন্ত্রীকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে মালদ্বীপের মন্ত্রিসভা। তারপরেই একেবারে চীনের প্রশংসায় পঞ্চমুখ সে দেশের প্রেসিডেন্ট। মালদ্বীপ প্রেসিডেন্টের দপ্তরের তরফে জানানো হয়েছে, মইজু বলেন, মালদ্বীপের মূল্যবান বন্ধু হিসেবে চীনের গুরুত্ব অপরিসীম। দেশের উন্নতির পথে মালদ্বীপের সঙ্গে একই উদ্দেশ্য নিয়ে সমানভাবে অবদান রেখেছে চীন। তবে এই বৈঠক নিয়ে চীনের তরফে এখনো কিছুই জানানো হয়নি। মালদ্বীপের দায়িত্বভার নেওয়ার পরে প্রথমবার চীন সফরে গিয়েছেন মোহাম্মদ মইজু। জানা গিয়েছে শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করবেন তিনি। সফরের প্রথম দিন ফুজিয়ান প্রদেশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মইজু। সেখানে ছিলেন চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের কর্তারাও। সেই আলোচনা চলাকালীন চীনের প্রশংসা শোনা যায় মালদ্বীপ প্রেসিডেন্টের মুখে। এই চীনা সংস্থাটি মালদ্বীপের একাধিক প্রকল্পের সঙ্গে কাজ করেছে। সেদেশের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই জিনপিং এর সঙ্গে দেখা করবেন মইজু। আর সেখানে বেশ কয়েকটি চুক্তির স্বাক্ষরও করা হবে। সম্প্রতি একটি ঘটনার জেরে ভারত এবং মালদ্বীপের মধ্যে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবমাননা, ভারতের ভূখণ্ডের অবমাননার প্রতিবাদে ভারতীয়রা মালদ্বীপকে বয়কট করেছে। আর যার জেরে পেটে টান পড়েছে মালদ্বীপে। আপনি ঠিক কি ভাবছেন এই পুরো বিষয়টা নিয়ে? অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, তাহলে সাবস্ক্রাইব করে নিন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা খবরের আপডেটের জন্য।